রবিবারের সকালের গুড মর্নিং। আজকে রবিবার, আজকে সকালে আমরা বেরিয়ে পড়েছি হাঁটতে। আর আজকে একটা নতুন নতুন জায়গায় যাব, কারণ হচ্ছে যে আজকে অনেকটা হাঁটবো। আর আজকে সারাদিনের ব্লগ আসবে। আজকের ব্লগটা আসবে ধরে নাও একটু বড় আসবে, কারণ আজকে একটা বিয়ে বাড়ি যাবো, চুল কাটতে যাবো। আমার গাড়িটা একটু ডিস্টার্ব করছে, তো ওইটা সারাতে যাবো। তো আজক্ষণ সকালবেলা একটু হেঁটে নিই, হাঁটাহাঁটি করার পর তারপর যাব বাড়ি, এসে আবার ফ্রেশ হয়ে তারপর বেরোবো গাড়ি ঠিক করতে বা চুল কাটতে। তোমরা এখন চল আর এখন ঘুরে আসি, তোমার সঙ্গে একটু গল্প করে দিই সকালে, তারপর এসে মেন আমরা কাজে লাগবো। কালকে রাতে তো কার্তিক পুজো ছিল, অনেক রাত অবধি জাগা হয়েছে, তারপর এসে ওই ব্লগটা এডিট করতে হয়েছে, তো অনেক কাজ হয়ে গেছে। তো চলো আজকে এখন একটু হাঁটা যাক। আজ আর নতুন জায়গায় যাবো, অনেকটা হাঁটতে হবে। আর আজকে একটু লেটও হয়ে গেছে, মানে অনেক রাতে কালে ঘুমিয়েছি, তো আজকে একটু লেট হয়ে গেছে। তো চলো এখন যা যাক, তারপর তোমাদের দেখাচ্ছি অনেক কিছু। চলো। তো একটা ৪র্থ নম্বর পার্টে একটা কথা বলি, আমার না খুব হাসি পাচ্ছে সিরিয়াসলি। কেন বলো তো, সেই শাহরুখ খানের একটা ডায়লগ মনে পড়ে যাচ্ছে যে যাকে ভুলতে চাই তাকে কোনোদিন ভুলতে পারবো না, আর যাকে মনে করতে চাই তাকে সব সময় ভুলে যাবো। আমার কাছে এখন কথাগুলো এরকম হয়ে যাচ্ছে। একটা ব্যক্তি আছে, যাই করি সামনে চলে আসছে, যাই করি আমার তাকে দেখতে পছন্দই নয়, কিন্তু কিছু করার নেই, চলে আসছে। ভাবো আমি এরকম, আমার অবস্থা আরও কত মানুষ আছে, আমার তাদের কথা ভেবে হাসি পাচ্ছে। যেটা লাইফ সেটা চালা, বেটার দিনের জন্য বেটার কিছু ভাবতে হবে। চলো আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি না, তো একটু বেশি হাঁটতে হচ্ছে। চলো রাস্তা হালকা হালকা ভিউ দেখো আর চলতে থাকো, আজকে তো সারাদিনের ব্লগ আসবে। চলো, তো বলেছিলাম যে আজকে নতুন জায়গায় যাবো, সানডে স্পেশালস। তো এসে গেছি আমরা সেই জায়গাটা, সকাল হয়ে ছুটছি, অন্যদিন হাঁটে আজকে ছুটছি ভাই। তো নতুন জায়গাটা এসে গেছি, এটা ভালো মন্দির, গঙ্গার পাড়েই। তো ওখানে এসছি, চলো তোমাদের ভিউগুলো দেখায়, দেখে এনজয় করো একটুখানি, তারপর ঘরের দিকে রওনা দেবো। আজকে লেট হয়ে গেছে অনেক, চলো। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রেন্স গেট, এখনো কমপ্লিট হয়নি, নতুন হচ্ছে, আগে এটা ছিল না। তো নতুন জায়গায় ঘোরা হয়ে গেল, চলো এবার ঘরের দিকে যা যাক, কারণ অনেক লেট হয়ে গেছে। কটা বাজে জানো? 7টা 10 বাজে। তো একটু চা ফা খেয়ে ঘরের দিকে রওনা দেবো, তারপর রাস্তায় তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো। তো অনেকটা রাস্তা চলে এলাম, এসে ঘরের কাছে চলে এসেছি প্রায়। কিন্তু অ্যাকচুয়ালি আমার একটা বন্ধুকে আমি একটা কথা বলতে চাই, সে অনেকদিন ধরে একটা জিনিস করার চেষ্টা করছে কিন্তু করতে পারছে না। তাকে আমি একটাই কথা বলতে চাই, মোটিভেশন তুমি যদি চাও যে আমাকে কেউ মোটিভ করুক, আমি তোমাকে বলে দিই যে কেউ কোনোদিন, পৃথিবীর কোনো শক্তিই নেই যে তাকে বাইরে থেকে মোটিভেশন করে দেবে। যতক্ষণ না নিজে থেকে করতে চাইবে ততক্ষণ কিছু হবে। যেটা করতে চাইছো একবার ভেবে নিয়েছো মানে ব্যাস,
সেইটাকে নিয়ে দুবার আর ভাবো না, করো, যা হবে বোঝে যাবে, পরে দেখা যাবে। আগে শুরু তো করো, যা হবে পরে দেখা যাবে। যাতে মরে যাওয়ার আগে তুমি না শুয়ে শুয়ে ভাবতে পারো যে আমি একটা জিনিস চাইছিলাম সেটা করতে পারিনি। আগে শুরু করো, তারপর দেখা যাবে যা হবে, ঠিক আছে? আগে শুরু করো, তারপর দেখা যাবে। সেই 8টার সময় ঘর থেকে বেরিয়েছি চুল কাটতে আর গাড়ি ঠিক করতে, এই এখন যাচ্ছি চুল কেটে, ঠিক আছে? এখন বাজে হচ্ছে 1টার সময় চুল কাটা কমপ্লিট হলো। তাহলে চিন্তা করো না, আজকের দিন চুল আর দাড়ি কাটতে কাটতেই 1টা বেজে গেছে। যাই এবারে গিয়ে চান ফান করে আবার বিয়েবাড়ির জন্য বেরোতে হবে, আবার গিয়ে বিয়েবাড়িতে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো। সো এখন চলে যাচ্ছি বিয়েবাড়ি। তো রাস্তায় যেতে চলো বিয়েবাড়ির ব্লগটা দেখো, কারণ সবাই চলে গেছে, আমিই বাকি আছি। তো আমরা গেলে সব শুরু হবে বলতে বিয়ে শুরু হয়ে গেছে, বাট আমাদের জন্য অনেক সময় বসে আছে। তো আমরা যাচ্ছি এখন, গিয়ে চলো ওখানে দেখা হচ্ছে। এখন যাই রাস্তায় গাড়ি নিই, কারণ দেখো গাড়ি নিয়ে তার ব্লগ করতে পারবো না, কারণ গাড়ি নিয়ে ব্লগ হবে না। ওই জন্য যে রাস্তায় ব্লগ হবে না, ওখানে গিয়ে ডাইরেক্ট ব্লগ শুরু হবে। চলো যা যাক। কালকে দুটো গাড়িতে বউ যাবে, এই যে তোমার বউটা অবাধি দাঁড়াও। যেতে পারতাম না, হ্যাঁ রে, ওই বনি ছেড়েছিলাম যেতে বনি রূপালী এই রূপালী আমি ঘর যাচ্ছি কালকে হ্যাঁ কি হয়েছে বলে ভালো একা আছিস, একা আছিস এখন বাইরে চলে যাবো, কখন যাবে ফোনে সব মনে পড়ছে, যেই টাইমে বেরোবো যখন বেরোবে সেই টাইমে চলে যাবো। আমাকে মঙ্গলবার গেট পাশে আসতে হবে। হ্যাঁ কথাবার্তা মনে হয়ে যায় তো, আমি গেট পাশে আসবো, আমি ফোন করতে শান্তিটা তোমারই জন্য। হ্যাঁ কমপ্লিট। তো আজকের ব্লগটা যেরকমভাবে ভেবেছিলাম সেরকমভাবে হয়নি, কারণ একটাই যে আমি বলেছিলাম যে আজকে বিয়েবাড়ি আছে, অনেক বড় ব্লগ হবে এইসব, সেগুলো কিছুই হয়নি। কারণ একটাই, ওখানে গিয়ে আমি ক্যামেরায় চালু করতে পারিনি, সত্যি বলছি, ওখানে গিয়ে আমি ক্যামেরায় চালু করতে পারিনি। তো ওই জন্য ওইখানে সবথেকে ভিডিও ফুটেজ সবথেকে কম আছে। আমি তো বইয়ের ফটোই তুলতে ভুলে গেছি। অ্যাকচুয়ালি ব্যাপার হয়েছে এটাই যে আমি বইয়ের ফটোও তুলতে ভুলে গেছি। বরের ভিডিও মনে হয় আছে, ওইটা দেখতে হবে। তো থাকলে ফুটেজগুলো আমি দিয়ে দেবো, এতে তোমরা দেখতে পাবে। তবে হ্যাঁ, আর আমি ওখানে গিয়ে সিরিয়াসলি কী হয়েছে জানি না, বাট আমি বারই করতে পারিনি। আমি ওখানে গিয়ে ফোনই বার করতে পারিনি, এই জন্য আমি যে ভিডিওটা বলেছিলাম করব, সো সেই ভিডিওটা আমি করতে পারিনি। তবে চেষ্টা করছি যে আরও বেটার আমাকে তৈরি করার। তো তোমরা এরকম পাশে থাকো, দেখতেই পাবে বেটার তৈরি করব। আর আজকের ব্লগ এখানেই শেষ হচ্ছে। গুড নাইট, আশা করি সবার দিন ভালোই গেছে। গুড নাইট, বাই। দেখা হচ্ছে আবার কালকে নেক্সট ব্লগে। বাই।